বর্তমানে সাংবাদিকের উপর যে প্রশাসনের হামলা এর কড়া নিন্দা জ্ঞাপন করছি। ইচ্ছাকৃত হামলা বলা চলে, কারণ সাংবাদিক হচ্ছে দেশের চতুর্থ স্তম্ভ। তাদের গলায় কার্ড এবং ক্যামেরা হাতে অবস্থায় তাদেরকে কিভাবে মর্মান্তিকভাবে আহত করার চেষ্টা এবং পায়তারা করেছে এই প্রশাসন। পুলিশ প্রশাসন বাংলাদেশের জনগণের সেবায় নিয়োজিত। তারা যদি এরকম অপর পক্ষকে প্রতিপক্ষ মনে করে তাহলে তো দেশ উন্নতি নয়, দেশে আরও বিশৃঙ্খলা সৃষ্টি হবে। যারা শান্তিতে নিয়োজিত তাদের দ্বারাই যদি অশান্তি সৃষ্টি হয় তাহলে দেশ কোথায় যাচ্ছে আমাদের প্রত্যেকেরই প্রশ্ন। সাংবাদিকরা দেশ ও জনগণের কল্যাণেই কাজ করে, কারণ তারা কোনটা সঠিক কোনটা ভুল তারা সরাসরি সম্প্রচার করে। মাল্টিমিডিয়া সাংবাদিকরা লাইভে এসে প্রচার করে, সেখানে যদি প্রশাসনের লোক বাধা দেয় তাহলে মূল চিত্রটা কিভাবে ফুটিয়ে উঠবে আমাদের জনগণের কাছে। জনগণ চায় শান্তি, শান্তি রক্ষার্থে যদি বাধা সৃষ্টি করে প্রশাসন তাহলে দেশ কোন দিকে গড়াচ্ছে? তাহলে কি মনে করব প্রশাসনের ইচ্ছামতো যা খুশি তাই করবে, গোপনে করবে, সাংবাদিকদের ক্যামেরা বন্দি করা যাবে না? প্রশাসনের ভালো কাজটি শুধু ক্যামেরা বন্দি হবে? ফ্যাসিস্ট সরকারের মধ্যে আপনারা এখনো জড়িয়ে আছেন, আপনারা ফ্যাসিস্ট সরকারের ওইখান থেকে বেরিয়ে আসেন। আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছে তারা রাস্তায় গিয়ে সাধারণ পথচারী, বাইকার, রিক্সা চালক এবং স্টুডেন্টদেরকে আতর্কিত হামলা, লাঠিচার্জ এবং বুট দিয়ে লাঠি দেয়, সেইটার প্রতিবাদের ছবি গণমাধ্যম কর্মীরা কাভারেজ করতে গিয়েছিল। তৎক্ষণিক মুহূর্তেই স্বৈরাচারী কায়দায় আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছেন তারা গণমাধ্যম কর্মীদের উপর আতর্কিত হামলা এবং লাঠিচার্জ করেছেন। হামলা নয়, এটি ছিল পরিকল্পিত হামলা। এবং এই গণমাধ্যমের কণ্ঠরোধ করতে কেন ডক্টর ইউনূস পদক্ষেপ নিয়েছেন এর বিচার চাই আমরা দেখতে চাই। গণমাধ্যমের স্বাধীনতার কথা যে বলা হয় সেই গণমাধ্যমের স্বাধীনতা যেন সম্পূর্ণরূপে থাকে। একই সঙ্গে আগামীতে সামনে নির্বাচন, এই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য সাংবাদিকদের উপর হামলা কিনা এটিও খতিয়ে দেখার জন্য আমি আবেদন করছি। এভাবে আক্রমণ চালাচ্ছে বাংলাদেশের প্রশাসন, সেটি বলবো ইচ্ছাকৃতভাবে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। এর সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক। সাংবাদিকরা কারো শত্রু নয়, তারা দেশ ও জনগণের স্বার্থেই কাজ করে। সর্বশেষ বলতে চাই, থামুন এখানেই। এখন নিজেকে প্রশ্ন করুন, কি করছেন? ভবিষ্যতে বাংলাদেশ সুন্দর হোক এটাই যদি চান তাহলে এসব তালবাহানা বন্ধ করুন। আসুন কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই বাংলাদেশকে গড়ে তুলি। নির্লজ্জভাবে হামলা করা হয়েছে। ডিসি মাসুদের উপস্থিতিতেই গণমাধ্যম কর্মীদের উপর হামলা করা হয়েছে। কখনো মেনে নেওয়া যায় না। ডিসি মাসুদের মৌন সম্মতি ছিল এখানে। ডিসি মাসুদ মিষ্টি মিষ্টি কথা বলেন গণমাধ্যম কর্মীদের সামনে, অথচ তিনি কালকে বলেছেন যে আমরা দেখছি। আপনি কি এসি রুমের বসে মিষ্টি হাসি দিয়ে বলছেন যে গণমাধ্যম কর্মীদের উপরে মার হয়েছে, সেটা আমি দেখছি? এটা কখনো হতে পারে না। এটা গণমাধ্যমের স্বাধীনতার উপরে ন্যাক্কারজনক হামলা। এটা কখনো আমরা মেনে নেব না। স্বাধীনতা 5 আগস্ট পরবর্তী সময়ে এই যে গণমাধ্যম কর্মীদের উপরে যেভাবে হামলা করা হয়েছে এটা কখনো মেনে নেওয়া যায় না। গতকালকে বাংলা মোটর, আমি সহ মাল্টিমিডিয়া রিপোর্টারদের অনেকেই সেখানে অবস্থান করছিলেন। বাংলা মোটরে সাধারণ পথচারী, একই সাথে ভবঘুরে এবং দোকানীদের বেধড়ক পিটানো হচ্ছে। আমি সেখানে প্রশ্ন করেছিলাম পুলিশ কর্মকর্তা জাহিদকে যে কোন একটা স্বাধীন দেশে স্বাধীন নাগরিকের উপরে পথচারী, ভবঘুরে এবং দোকানীকে এভাবে আপনি মারতে পারেন কিনা, একই সাথে তার ফোন চেক করে তার ভিডিও ডিলিট করতে পারেন কিনা। এই প্রশ্নের কারণে টার্গেটকৃতভাবে আমাকে ধরে পিটানো হয়েছে এই জাহিদের নেতৃত্বে পুলিশ কর্মকর্তা জাহিদ।
এইভাবে মাল্টিমিডিয়া রিপোর্টারদের খুঁজে খুঁজে তাদের উপর হামলা করা হয়েছে।